এই স্বাদের সত্যি ভাগ দেওয়া খুবই মুশকিল। এই ঘন্টটা খেলে না মুখে যেন লেগে থাকে আর আমার সব পদ পড়ে থাকে। তো এই গাঁঠি কচু দিয়ে আর ইলিশ মাছের মাথা দিয়ে ঘন্টটা বানিয়েছি, আর কয়েকটা দিয়েছি তার মধ্যে আলু। আলু হচ্ছে সবেদন নীলমণি, না দিলে কিন্তু এ চলে না। আর এদিকে গাঁঠি কচুও সেদ্ধ হয়ে গেছে। জিরে, আদা, কাঁচা লঙ্কা মশলার পেস্টটাও করে রাখবো, আর মাছগুলো এভাবে সব ভেজে নেব। এই কাঁটাযুক্ত চচ্চড়ি আমার হাজবেন্ড কিন্তু খেতে ভালোবাসে না, বাট গাঁঠি কচু দিয়ে এই ঘন্টটা উনিও দেখলাম বেশ ভালো মতনই খেলেন। তো তাহলে রান্নায় ফেরা যাক। আবার কড়াইতে দিয়ে দিয়েছিলাম জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন, আর আলুগুলো এরকম যেই ভাজা ভাজা হয়ে আসবে আদা, কাঁচা লঙ্কা আর জিরে বাটাটা এর মধ্যে দিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, স্বাদ মতো নুন আর একটু জল দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে কচু দিয়ে দেবেন। আর ইলিশ মাছের মাথাটা এবার একটু ভেঙে এর মধ্যে দিয়ে 10 থেকে 15 মিনিট জল ঢেলে এবার স্টিম আছে রেখে দিন। ব্যাস, আপনার রান্না হয়ে গেল কচু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে ঘন্ট। ইলিশ মাছের মাথা, পুঁই শাকের চচ্চড়ি, কচুর শাক খেয়েছেন, একবার গাঁঠি কচু দিয়ে কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আশা করি ভালো